আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যদি আপনারা এই এক শব্দের দোয়াটি কষ্ট করে যদি 2 বার অথবা 1 বার পড়তে পারেন অথবা 7 বার পড়তে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আপনার জীবনের কবিরা সগীরা যে গুনাহ আছে, অজানা ইচ্ছায় অনিচ্ছায় শিরক বেদায়াতি যত প্রকার গুনাহ আপনি করেছেন সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবং আপনার পরিবার সংসারে যদি রিজিকের কোনো সমস্যা থাকে, তাহলে এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনার সমস্যা এবং অভাব অনটনের কথা তুলে ধরবেন ইনশাআল্লাহ। এই দোয়াটির উসিলায় আপনার জীবনের আপনার পরিবারের সকল সমস্যা দূর হয়ে যাবে। এবং যারা ঋণগ্রস্ত, ঋণে ডুবে আছেন, ঋণের টাকা কোনোভাবেই পরিশোধ করতে পারছেন না, ইনশাআল্লাহ এই আমলটি করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। এবং যেই দোয়া পড়লে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে পারবেন, এবং যেই দোয়া পড়লে মনের আশা পূরণ হবে, গায়বী খাজানা থেকে রিজিক পাবেন ইনশাআল্লাহ। মনের ভিতরে শতভাগ বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে জীবনে একবার হলেও আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরোধ করছি, আমরাই এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি। এই রকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান, এজন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করি। আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুইটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে। এমনই একটি রাত হলো বৃহস্পতিবারের রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। বৃহস্পতিবার সূর্য অস্ত থেকে শুক্রবার শুবে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ। হাদিসে এই রাতের অনেক ফজিলাত ও বরকত ও উপকারিতা বর্ণিত হয়েছে। এই রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। এই জন্য বৃহস্পতিবার রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনানে নাসাই 2358। এই দিনে রোজার সবচেয়ে বড় ফজিলত হলো এর মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, আপনি গুরুত্বের সাথে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন, এর কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোম ও বৃহস্পতিবার আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছেন। এই সম্পর্কে আল্লাহ বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বর 1780। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, গুনাহমুক্ত জীবনের অন্যতম উপায় আমল। হাদিসের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু গুরুত্ব আমলের কথা বলেছেন, যেইগুলোর বিনিময় মহান আল্লাহ বান্দাকে দান করবেন হজের সওয়াব। হাদিসের বর্ণনায় আসা আমলগুলো হলো, প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মূল্যবান আমলের মধ্যে বাবা মার সেবা জিহাদের চেয়েও মূল্যবান ইবাদত। আর এই ইবাদতে রয়েছে হজের সওয়াব। হাদিসে পাকে এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমি জিহাদের সংগ্রামে অংশ নিতে চাই, কিন্তু আমার সেই সামর্থ্য সক্ষমতা নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেন, তোমার বাবা মা কেউ কি জীবিত আছেন? লোকটি বলল, আমার মা জীবিত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে মায়ের সেবা করে আল্লাহর কাছে যুদ্ধ সংগ্রামে যেতে না পারার
অপারগতা পেশ করো। এভাবে যদি করতে পারো এবং তোমার মা সন্তুষ্ট থাকেন, তবে তুমি হজ, উমরা এবং যুদ্ধ সংগ্রামের সব পেয়ে যাবে। সুতরাং আল্লাহকে ভয় করো এবং মায়ের সেবা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটির কথা বলেছেন। ফজরের ফরজ নামাজ পড়ার পর নামাজের স্থানে বসে সূর্য ওঠা পর্যন্ত জিকির আজকার করে ইশরাকের নামাজ পড়া রয়েছে হজের সওয়াব। হাদিসে এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করে সূর্যোদয় পর্যন্ত মসজিদে বসে আল্লাহর জিকির করল, এরপর 2 রাকাত নামাজ আদায় করল, সেই ব্যক্তি হজ ও উমরাহের সওয়াব নিয়ে ফিরল। সহিহ তিরমিজি। এরপর রয়েছে সকাল সন্ধ্যায় জিকির করা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি, হে আল্লাহর রাসূল, ধনী ব্যক্তিরা সওয়াবের ক্ষেত্রে আমাদের সারিয়ে যাচ্ছে। তারা হজ করেন, আমরা হজ করি না। তারা সংগ্রামে যুদ্ধ শরিক হন, আমরা শরিক হতে পারি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন আমলের কথা বলবো যেটা তোমরা করলে তাদের হজ, জিহাদ আমল করার চেয়েও বেশি সওয়াব পাবে? আর সেটা হলো, প্রতি নামাজের পর তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়ো। মুসনাদে আহমদ। এরপর রয়েছে জামাতে নামাজ পড়া। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে ফরজ নামাজ আদায় করল, সেজন্য হজ আদায় করতে মসজিদে গেল, সেজন্য উমরা করে আসলো। তাবরানী শরীফের হাদিস। ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ যেহেতু গুরুত্বপূর্ণ একটি রাত, তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ আমল করি। আমলটি হচ্ছে কুরআনের আমল, কুরআন তেলাওয়াতের আমল, যা শুনলেই আপনাদের সওয়াব হতে থাকবে, অসংখ্য অগণিত সওয়াব হতে থাকবে। এমনও কথা রয়েছে হাদিসে, আপনি যদি কোরআনের 100 আয়াত তেলাওয়াত করেন কিংবা তেলাওয়াত শুনে ঘুমাতে যান, তাহলে সারা রাত ফেরেশতারা আপনাকে পাহারা দিবে। আপনার আমল নামায় ফেরেশতারা অসংখ্য অগণিত সওয়াব লিখতে থাকবে। দেখুন প্রিয় দর্শক, এই পবিত্র কোরআনের সূরাটার এত ফজিলাত এবং আপনার যত বালা মুসিবাত আছে সব কিছু দূর হয়ে যাবে। এই কোরআনের আমলটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অনেক কিছু দিতে পারেন। আল্লাহ তাআলা পারেন না এমন কোনো জিনিস নেই। আল্লাহর উপর বিশ্বাস রাখলে আল্লাহ আপনাকে নিরাশ করবে না, হতাশ করবে না। আল্লাহর উপরে পরিপূর্ণভাবে ভরসা রাখুন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করেই দিবেন। আপনার অভাব অনটন দূর হবে, দারিদ্রতা দূর হবে। আপনার পরিবার সংসারে অভাব থাকলে আল্লাহ তাআলা গায়বীভাবে সকল সমস্যা দূর করে দিবেন। আপনার টাকা পয়সা সমস্যা থাকলে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এই সূরার বরকতে, রহমতে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য অগণিত সম্মানের মর্যাদা দিবেন। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমরা মনোযোগ সহকারে এই সূরাটি শুনব। এই সূরাটি শোনার পরে তারপর আমরা আমলগুলো দোয়া ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم